শুভ সকাল বন্ধুরা, কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে ওই 7টার মতো, আর আজকে ব্লগটা আমি 7টা থেকে শুরু করছি। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আজ দেখো উঠেছি, অনেক সকালে উঠেছি, তো 7টা থেকে ব্লগটা শুরু করেছি। বাসি কাজ কিছুটা কমপ্লিট করেছি, আর কমপ্লিট করার পরে দেখো, আর আজ না মেয়ের সকালে পড়া ছিল, তাই কিন্তু ও পড়তে চলে গেছে সকালে উঠে। এই জন্য দেখো বিছানাটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই ভাবলাম বিছানাটা দিয়েই তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। সংসারে আমরা যতই যাই করি না কেন, ঘর যদি পরিপাটি করে যদি গুছিয়ে নাই রাখতে পারি, তাহলে কি বলতো, মনে হয় একটা আফসোস থেকেই যায় সারাদিনে, তাই না বলো? যতক্ষণ না আমার বিছানা আমি গোছাবো ততক্ষণ মনে হয় আমার কাজই শেষ হচ্ছে না, জানো তো। এর জন্য কি করি বলো তো, আগে আমি বিছানাটাই আগে গুছিয়ে নিই। তবে কি বলতো, সবসময় আর গোছাতে পারি না। মেয়ে যখন উঠে যায় তাড়াতাড়ি, তখনই কিন্তু গুছিয়ে নিতে পারি। তা না হলে কিন্তু বিছানার দিকে মনটা পড়ে থাকে। যাই হোক, ওদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমাকে একটু অন্যরকম লাগছে, তাই না বলো? কারণটা হচ্ছে কি বলতো, আজ আমি দেখো নাইটি পরিনি, ভাবলাম আর চুড়িদার পরে ব্লগটা করি। আর আজ না একটু হাঁটতে গেছিলাম রাস্তায়, তাই দেখো চুড়িদারটা পরে হাঁটতে গেছিলাম, নাইটি পরে আর যাইনি। তাই দেখো ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে চুড়িদার পরে ব্লগটা করি। তোমরা অবশ্যই জানিও আমি নাইটি পরে ভিডিও করলে মানে ভালো না চুড়িদার পরে করবো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলতো, এত গরমের মধ্যে না চুড়িদার পরে কিন্তু ব্লগটা বানাতেও অসুবিধা হয়, জানো। অসুবিধা হলে কি আর করা যাবে বলো, এত গরমের মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু রোজকার ভিডিও রোজ দেওয়ার। আর আমি চেষ্টা করবো অবশ্যই, কিন্তু কি বলতো, মাঝে মাঝে কি বলতো, এমন একটা ইচ্ছে হয়ে যায় যে আর ভিডিওই ছাড়তে ইচ্ছে করে না। আগে না ভীষণ ভালো লাগতো, এখন সত্যি যে কি যে হয়ে গেছে সত্যি আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ওদিকে আমি ওই ঘরটা পরিষ্কার করে এখন দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরে। আর এই ঘরে এসেই দেখছি কি আমার কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আর কি নিচে পড়ে রয়েছে। তাই ভাবলাম যে চলো এইগুলোকে ভাঁজ করে একবার আলমারিতে তুলে দিই। আমি কি করি বলো তো, যে জামা প্যান্টগুলো একবারে ধুই না, সেগুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই। সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখলে পরে সেরকম আর নোংরা হয় না। তাহলে দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি না যতই গোছাই না কেন, এই শোকেসটা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা হয়েছে। যতবার গোছাবো মেয়ে আর আমার জায়ের মেয়ে এসে এখানে ঠিক ততবার এলোমেলো করে দেবে। আমি না 3-4 দিন হয়ে গেছে এই শোকেসটা কিন্তু ভেতরেরটা কিছুই গোছাতে পারিনি, শুধু উপরেরটাই খালি মুছে দিলাম। আর ভেতরে ভাবছি কি অন্য একটা প্লাস্টিক পাতবো, তো প্লাস্টিকটা যেহেতু নেই, আর ওই দোকানদার না সেই প্লাস্টিকটা আনছেই না। তাই ভাবলাম যে থাক, কিছুদিন পরে ওটা চেঞ্জ করে ওটা ওখানে পরিষ্কার করবো। তাই দেখো ওখানে ভেতরে কিন্তু শোকেসটা এলোমেলো হয়ে আছে। আর ঘর আমি কিছুটা আগে পরিষ্কার করেছি, আর বাইরের ওগুলো আমি সরিয়ে ফেলেছি, ওগুলো প্লাস্টিক এনে ওগুলো পরিষ্কার করতে। তো যাই হোক, আর এখন কি বলতো, মেঘলা ওয়েদার করে দিয়েছে এই দেখে, মানে দেখো, এই জন্যই দেখো একদম পুরো মানে কালো কালো আসছে ক্যামেরাতে, জানি না কেন এরকম আসছে। এরপরে কিন্তু ঠিক মেঘলা ভাবটা আবার কেটে গেছে। আবার এই জন্য দেখো মনে হচ্ছিল কিছুক্ষণ আগে এত বৃষ্টি পড়বে, তারপরে এই দেখো আবার রোদ উঠে গেছে। বৃষ্টি পড়েছিল 2-1 ফোঁটা করে, তারপরে এই দেখো আবার রোদ দিচ্ছে। যাই হোক, এখন তো বর্ষা, বুঝতেই পারছো এরকম হতেই থাকবে। আর এটা হচ্ছে না আমাদের বাইরের রাস্তা, জানো তো। তো তোমাদের সাথে সে এরকম আর দেখানো হয় না, কারণ এদিক দিয়ে না লোকজন যেতেই থাকে সব সময়। আর এখানে কিন্তু বরমশাই আজ না কাজেই যায়নি, জানো তো। বরমশাই আজকে বাড়িতেই রয়েছে, তাই কিন্তু আজ সমস্ত কাজ আস্তে আস্তেই করেছি, তাড়াহুড়ো আর করার নেই, কারণ ও কাজে গেলে না তাড়াতাড়ি রান্না বান্না করতে হয়, এই জন্যেই। তো যাই হোক, ওদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিচেনের জন্য না নতুন একটা জিনিস কিনেছি, দেখতেই পাচ্ছ কী জিনিস বলো তো। এই দেখো একটা কার্পেট কিনেছি, ওই যে দুব্বা ঘাসের মতো ডিজাইন যে থাকে না যে কার্পেটগুলো, ওইটাই। আর এটা কেনার খুব ইচ্ছে ছিল, তবে এটা আমি কিনিনি, বরমশাই আজকে বাজারে গেছিলো কালকে, তো কালকে না এটা নিয়ে এসছে। তো ভাবলাম যে আজকে এখানে এটা পেতে দেবো। আর ভীষণ ভীষণ ভালো লাগছিল পেতে, জানো তো। আর দেখো, আর এখানে দাম অনুযায়ী কিন্তু অনেক দাম নিয়ে নিয়েছিল এটা। মনে হয় হরেক মালের এখান থেকে নিলে পরে মনে হয় কম দাম দিত। যাই হোক, তবে বরমশাই যখন এনেছে চলো এটাকে পেতে গুছিয়ে মানে সাজিয়ে রাখার পর ঠিক কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছি এখানে মিক্সিটা রাখবো, তবে একটু ছোট হয়ে গেছে।
তো তাও ওখানেই রেখে দিয়েছি মিক্সিটা। আর এখানে যে দুটো ফুলটা রেখেছি আর এই যে লবণের কৌটোটা রাখলাম, ভাবলাম এত কাছে রাখলে মেয়ে যদি হাত পায় তাহলে এগুলো ভেঙেই ফেলবে, তাই কিন্তু ওটা আবার পরে ওখানে সরিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঠিক গোছানোর পর আর এটা পাতার পর ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যে কোনো মানে জিনিস জিনিস ছোট হোক বা বড়, মানে কিচেনের বলো ঘরের বলো, নতুন জিনিসের মানে একটাই আলাদাই একটা ব্যাপার, তাই না বলো? তো যাই হোক ওদিকেটা ওটা গুছিয়ে নিয়েছি। আর কিচেনটা না সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম, বললাম না বাসি কাজ করে নিয়েছি, আজ কিন্তু ওই কিচেন সব পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। যে উপরে দেওয়ালগুলোতে একটু তেল ছিটেছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এখন করব হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা। আর তোমরা তো জানোই এই ভেন্ডি আলু ভাজা আমার পিছা ছাড়ে না, যতদিন না শেষ হবে জানি না কবে এই সবজিটা শেষ হবে। তো বরমশাইয়ের এত পছন্দের, মানে আলু ভাজা আর ভেন্ডি ভাজা মানে খেতেই হবে, রোজ হলে রোজ, মানে দুবেলা দিলে দুবেলাই খাবে। যাই হোক, তো চলো ওটাই আর কি করব। তো কিছুটা আগে কেটে রেখেছিলাম আর এখন দেখো কিছুটা কেটে নিচ্ছি। ভেবেছিলাম ভেন্ডি আলুর তরকারি করব, তো বড়মশাই বলছে যে জল দিয়ে ভাত খাবে, তো এই জন্য বলছিল যে ভেন্ডিটা ভাজা করতে, তো তাই ভেন্ডিটা ভাজাই করব। আর কার কার ভেন্ডি ভাজা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি তো এই ভেন্ডি আর আলু ভাজা করতে করতে আমার এই ইচ্ছেটাই চলে গেছে, আগে তো আমারও ভীষণ ভালো লাগতো, এখন যেহেতু আমি রোজ রান্না করি আর ডেলি আর খেতে ইচ্ছে করে বলো, তবে বড়মশাই কীভাবে খায় কে জানে। তবে ওর আলু ভাজা আবার না হলে কিন্তু আলু থাকতেই হবে যে কোনো জিনিসে, জানো তো, আলু না হলে আবার খাবে না। তো এরপরে দেখো বসিয়ে দিয়েছি ভেন্ডি আর আলু ভাজা। আর সকালে বেশি কিছু তরকারি করব না, যেহেতু কাল রাতের আবার তরকারি রয়েছে এই জন্য। আর ভেন্ডি ভাজার সাথে রুটি করব আর সাথে ভাত, মানে ভাতটা তো জল দিয়ে খাওয়াবো এত গরমের মধ্যে না, আর কিছু বেশি কিছু করে খেতে ইচ্ছে করছে না জানো তো। আর রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এই গরমের মধ্যে রান্না সত্যি ভীষণ বিরক্ত লেগে যাচ্ছে। আর এরপরে না কারেন্ট ছিল না জানো তো, যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কারেন্ট ছিল না বলে আর শেয়ার করা হয়নি। আর করেছি হচ্ছে রুটি আর ডিম সিদ্ধ, পটল ভাজা, আর ছিল হচ্ছে আম। আর এই আমটা না আমাকে আমার এক যা দিয়েছে, তো ওদেরই গাছের আম এটা, তো দিয়ে গেছিলো সেটাই আর কি ফ্রিজে রেখেছিলাম, ওইগুলো আর কি কেটে দিয়েছি। আর এটা হচ্ছে না মেয়েকে দিচ্ছি। আর বড়মশাই হচ্ছে কালকে লস্যি এনেছিল, 3-4টে এনেছিল, তো কালকে একটা আমি আগে খেয়ে নিয়েছি আর 3 প্যাকেট রয়েছে। তো চলো এটা মেয়েকে দিয়ে দিই। আর আমি না এখন রুটি খাবো না, পরেই খাবো। তো বড়মশাই বলেছে পরে খাবে, তাই ওকে আর দিলাম না, শুধু মেয়েকে আগে দিয়ে দিয়েছি, মেয়ে আগে এখন খেয়ে নেবে। ও না টিউশন থেকে চলেও এসছে, এসে দেখো ওকে খেতে দিয়েছি, সকালে ওকে না না খেয়ে যায় ও, মানে খেয়ে গেলেই শুধু বলবে বাড়ি যাব বাড়ি যাব, তাই ওকে না খাইয়ে পাঠাই যাতে ও বাড়িতে এসে খাই। আর আমার জন্য 1 প্যাকেট লস্যি ছিল, সেটাই আর কি বার করে খেয়ে নিচ্ছি। আর কারেন্ট আমাদের মানে কাল থেকে এত অসুবিধা হচ্ছে বললাম না যাচ্ছে, তাই ভিডিওটা আর বেশি বড়ও করতে পারলাম না তোমাদের সাথে। তো বললাম না কাল থেকে সেই কারেন্টটা যাচ্ছে, তো এখনও কারেন্ট ছিল না, তাই আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে বিকেলবেলাকার ব্লগ। এটা হচ্ছে আমার ওই ড্রাগন গাছ, তো ড্রাগন গাছটা দেখো ছাঁটাই করেছি। আর যে দুটো ফুল ছিল সেই ফুল দুটোও নষ্ট হয়ে গেছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।